রিভেন্সের মধ্যেই হওয়া উচিত। আর এটি এবার ঈদের শ্রেষ্ঠতর জায়গায় থাকা উচিত আমি মনে করি। রোশনের জন্য এটা সুপার ছবি খুবই প্রয়োজন। আর মূলত আমি যখন একজন শিল্পীর পয়েন্ট অফ ভিউতে কে কোথায় অভিনয় করছে কি করছে এগুলো সবই খবর রাখি আমি। বুবলি ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক, ইজ এ ফ্যাবুলাস ইউয়ার এবং খুব ভালো পথে যাওয়ার চেষ্টা করছো অ্যাজ এ আর্টিস্ট হিসাবে। ইটস রিয়েলি ফ্যাবুলাস। আর এখানে যারা গুরুজন আছেন যাদের সামনে আমি বড় হয়েছি, সাংবাদিক যারা আছেন, আর আমার বন্ধু ইকবাল, আমি এই ছবিতে নেই কিন্তু আমার মনটা পড়ে থাকবে এই ছবিতে, ছবির রেজাল্টের জন্য। প্রতিটা ছবি ভালো যায় এটি দোয়া করব, কিন্তু তার মধ্যেও রিভেন্স যেন নামের সাথে একদম ওইভাবে কাজটা করতে পারে সেটি আমি ডেফিনেটলি চাইব। এবং ইকবাল সম্পর্কে আমি যেটা এর আগেও বলেছি সেটা হচ্ছে ও খুব ভালো নির্মাতা, ও ফিল্ম খুব ভালো বোঝে। এই বোঝার মানুষগুলি খুবই কম এখন চলচ্চিত্রে। যারা ফিল্ম ভালো বোঝে তাদের অনেকেই এখানে আছেন, দেয়ান নজরুল স্যার, তারপরে হায়াত স্যার আছেন, তারপরে ঝন্টু স্যার আছেন। ওনারা খুব ভালো বুঝেছেন বিধায় আজকে বিগেস্ট লিজেন্ড মনে করি। যারা প্রডিউসার আছেন তারাও ভালো, যারা ভালো ছবি বোঝেন তার মধ্যে খসরু ভাই, মিয়া ভাই অন্যতম, আলম ভালো বোঝেন। আর সব কিছু মিলে এই ভালো বোঝার মধ্যেও আমি ইকবালকে জায়গা দিতে চাই। এই কারণে ও ভালো বুঝে চলচ্চিত্রটাকে, আমার মনে হয় গল্পটা ভালো বুঝে, তারপরে শিল্পী সিলেকশনটা ভালো বুঝে। বেস্ট অফ লাক রিভেন্স। আর মোস্ট অফলি আর অনেককে হারিয়ে ফেলেছি 4.5 ঘন্টা গাড়িতে বসার জন্য, এত জ্যাম কল্পনা করা যায় না। তারপরেও দিন শেষে আমরা চলচ্চিত্রের মানুষ, মনটা পড়ে থাকে এখানেই। আর ছবি আবারও বলছি প্রতিটা ছবি ভালো যাক। আর রিভেন্সের জন্য আমার পরিবারের পক্ষ থেকে ব্লেসিংস। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে আসসালামু আলাইকুম।